আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা, সহিহ হাদিসের বর্ণনায় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, সাহাবীরা, তোমাদের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, দরজার সামনে যদি একটা পুকুর থাকে, সেই পুকুরের মধ্যে যদি পানি থাকে, এই পানির মধ্যে যদি দৈনিক তুমি একবার গোসল করো, তাহলে তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বলল, লা ইয়া রাসূলুল্লাহ, ময়লা থাকবে না তো। আমার রাসূল বলেন, তুমি যদি এই পুকুরটার মধ্যে দৈনিক 5 বার গোসল করো, তোমার শরীরে কি ময়লা থাকবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো বডির মধ্যে তেমন ময়লা থাকে না, আবার দৈনিক যদি 5 বার গোসল করা হয়, একবারে বডির মধ্যে তো ময়লাই থাকবে না। আমার নবী ডাক দেয় বলে, এই সাহাবীরা শোনো, একজন ইমানদার মুসলিম মুসলমান যখন সে দৈনিক 5 বার আল্লাহকে সাজদা করে, 5 বার নাকে পানি দেয়, 5 বার হাতের কবজি পর্যন্ত ধুত করে, 5 বার কুলি করে, 5 বার নাকের মধ্যে পানি দেয়, 5 বার মুখ, 5 বার দৈনিক 5 বার যখন মুখমণ্ডল ধৌত করে, দৈনিক 5 বার যখন হাতের কোণই পর্যন্ত ধৌত করে, এই সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার বডির মধ্যে কোনো গুনাহ রাখে না। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে কয়বার ওযু করা লাগে? 5 ওয়াক্ত নামাজে 5 বার। 5 ওয়াক্ত নামাজে যদি 5 বারের মধ্যে যদি প্রত্যেকটা অঙ্গ 3 পাশা 15 বার, 3 পাশা 15 বার, 3 পাশা 15 বার করে করে হচ্ছে, হাতও দৌত করতে হতেছে 3 বার, 5 বার হিসাব করে দিন কতবার দৌত হচ্ছে। কুলি করতেছেন 3 বার, কিন্তু 5 বারে 3 পাশা 15 বার আপনি কুলি করতেছেন, তাইলে বোঝা গেল আপনি যাই কিছু করতেছেন অল বডি আমার আল্লাহ ফ্রেশ করে দিচ্ছে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, বান্দা তুমি বুঝতে পারতেছো না তো আমি আল্লাহ কি করতেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি করতেছো কুলি, আর আমি আল্লাহ তোমার জবানের সমস্ত গুনাহ ক্ষমা করে দিচ্ছি। তুমি দৌত করতেছো তোমার মুখমণ্ডল, আমি আল্লাহ তোমার চোখের পাপগুলো মুছে দিচ্ছি। তুমি দৌত করতেছো তোমার হাত, আমি আল্লাহ তোমার হাতের যে গুনাহ করেছিল সেই হাতের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিচ্ছি। আমার আল্লাহ কই, বান্দা, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? আমি তোকে নাক দিয়েছি ঘ্রাণ নেওয়ার জন্য, একটু ঠান্ডা লাগলে নাকের কোনো স্বাদ বোঝা যায় না, জিহ্বার স্বাদ বোঝা যায় না। আমার আল্লাহ কয়, জিহ্বা দিয়েছি খাবারের স্বাদ অনুভব করার জন্য, ব্রেইন দিয়েছি ব্রেইন থেকে ক্যাপাসিটি করে করে কথা বলার জন্য, হাত দিয়েছি হাত দিয়ে কাজ উৎপাদন করার জন্য, পা দিয়েছি হাঁটে চলার জন্য। কিন্তু বান্দা, এত কিছু দেওয়ার পরও আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা তোর হাত দিলাম, নাক দিলাম, মুখ দিলাম, চোখ দিলাম, কান দিলাম, তোর মতন কত লোককে আমি বাজারের গোড়ার মধ্যে বিভিন্ন বাজারের কোনায় ফেলা রাখছি, পঙ্গু বানায়া প্যারালাইসিস করে করে মানুষের কাছে ভিক্ষা চায়, আমাকে 5 টাকা 10 টাকা দিয়ে যান। জবান দিয়ে কথা বলতে পারে না, কান দিয়ে শুনে না, পঙ্গু প্যারালাইসিস অবস্থায় রয়েছে। বান্দা, একবার কি চিন্তা করেছিলি যে আমি তোকে তাদের মতো বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ বানাই নাই, কারণ হলো তোকে আমি বেশি পছন্দ করি।